এখন আমরা দেখব কিভাবে সংযোগ সেটটা নির্ণয় করব। যেমন আমরা যদি দুটা সেটের মান লিখি, এ ইকুয়াল লিখছি কত 1 2 3, বির মান দেওয়া আছে মনে করেন 2 3 5 7 এবার মান দেওয়া আছে। তো আপনাকে বলছে সংযোগ সেট নির্ণয় করেন। তো সংযোগ সেট বের করার নিয়ম হচ্ছে যে এ ইউনিয়ন বি এটার মান বের করতে হবে। তাহলে এর জায়গায় আমরা এর মান লিখবো 1 2 3, এরপরে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন মার্কটা আমাদের দিতে হবে। তো সংযোগ সেট দিছি, দেওয়ার পরে বির জায়গায় বির মান লিখবো 2 3 5 7 লিখছি। এই যে ইউনিয়নের কাজটা মূলত সংযোগত জোড়া লাগানো, অর্থাৎ এখানে যে মানগুলো আছে প্রত্যেকটা মানগুলো লেখা। তাহলে 1 2 3 5 7, অর্থাৎ 1 লিখছি 2 লিখছি 3 লিখছি। এরপরে এই যে 2 3 দুইবার থাকলেই আমাদের একবার লিখতে হবে সেটের ক্ষেত্রে। এরপরে দেখেন 2 3 দুইটা মিল ছিল, দুইটা লিখছি, এরপরে 5 আনতে হবে 7 আনতে হবে। অর্থাৎ ইউনিয়নের কাজ হচ্ছে মূলত দুইটার মধ্যে সংযোগ ঘটানো। এরপরে লিখব ছেদ সেট। একইভাবে যদি আমি এই উদাহরণের আলোকে করে দিই, দেখেন এর ভ্যালু আছে কত 1 2 3, বির উপাদান কী আছে 2 3 5 7। তো এটার মধ্যে আমরা ছেদ সেট করি। ছেদ সেটের ইংলিশ হচ্ছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন বি। আমরা যদি আবার এই জায়গায় এর মান লিখি 1 2 3, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেট প্রকাশ করা হয়। ইন্টারসেকশন আবার বি জায়গায় বি মান 2 3 5 7, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো। তো এখানে দেখবো যে আমরা এই দুইটা সেটের মধ্যে কোন উপাদানটি মিল আছে। তাহলে 2, এখানে যেমন 2 আছে এখানে 2, তারপর এখানে 3 আছে এখানে 3 আছে কীভাবে। তাহলে আমাদের দুইটা সেটের মধ্যে মিল আছে যে 2 এবং 3। তাহলে আমরা ইন্টারসেকশন বি এর মান পাইছি কত 2 3। এটাই হচ্ছে ছেদ সেটের মান। নিঃছেদ সেট অর্থাৎ ফাঁকা সেট। তো আমরা যদি একটা এখন মান লিখি, এভাবে মনে করেন এর মান লিখছি যে 1 2 3 একইভাবে। তারপর মনে করেন এখানে বির মান আছে 4 6 8। তো আমাদের এই দুইটা সেটের মধ্যে কি কোনো কিছু মিল আছে? কোনো কিছু মিল নাই মানে হচ্ছে মূলত নিঃছেদ সেট, অর্থাৎ যেটাকে বলি আমরা কি, অর্থাৎ এ ইন্টারসেকশন যখন আমরা বি করবো, কোনো সেট যখন মিল পাবো না সেক্ষেত্রে একটা ফাঁকা দিতে হয়। মূলত এই ফাঁকা এটাই হচ্ছে কি নিঃছেদ সেট। এরপর হচ্ছে ফাঁকা সেট। এই যে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারতেছি এই দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিল নাই। মিল না থাকলে মূলত এটাকে বলে ফাঁকা সেট। অর্থাৎ ফাঁকাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, না হয় দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু পরীক্ষায় এভাবে লেখা যাবে না, এটা লিখলে ভুল হবে। তাহলে হয় আমরা ফাঁকাকে এভাবে প্রকাশ করব, না হয় দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব। এরপর সেটের অন্তর। সেটের অন্তর শব্দের মানে হচ্ছে বিয়োগ করা। তো আমরা যদি এখন দুইটা সেট আগের সেটগুলো দিয়ে একটু কম্পেয়ার করে তুলনা করি, যেমন ধরেন এটা লিখি এর মান যদি লিখি এ মাইনাস হচ্ছে বি, এটাই হচ্ছে মূলত কি সেটের অন্তর। এর জায়গায় এর মান লিখুন 1 2 3 মাইনাস বির মান কত আছে 2 3 5 7। তাহলে মনে করেন এর উপাদান হচ্ছে 1 2 3, বির উপাদান 2 3 5 7। এখন আমাদের বলছি সেটের অন্তর বের করার জন্য। তাহলে আমরা এখানে সেটের অন্তর কীভাবে পাচ্ছি দেখুন। সেটের অন্তরকে এইভাবে লিখতে পারবেন, অথবা এ বাদ বি, এই যে এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা এর জায়গায় এর মানগুলো লিখছিলাম উপাদান, বির জায়গায় বি এর উপাদান লিখছি। তো এখন অন্তর বিয়োগ করা, এই যে দেখুন এখানে 2 3, এই যে 2 3 মিল আছে। তাহলে আমার মিল নাই কোনগুলো 1, এই ডান পাশের মানগুলো এমনিই বাদ যাবে। এরপরে যদি এই উপাদানগুলো যদি প্রথম সেটের উপাদানের সাথে মিল থাকে, সেই উপাদানগুলোও বাদ যাবে। তাহলে আমরা কি বাকি পাচ্ছি 1। তাহলে এ বাদ বি থেকে আমরা উপাদান পাইছি শুধু 1। এরপর আমরা দেখব উপসেট বিষয়টা কি। উপসেট যেমন যদি এখন দেখেন সেটের মান হচ্ছে কি, আবার একইভাবে আমরা যদি উপাদানগুলো নিই, এর উপাদান হচ্ছে যে 1 2 3। তো আমরা যদি এটার উপসেট বের করতে চাই তাহলে কীভাবে করবো, তাহলে আমরা লিখবো শুরুতে আমরা ফাঁকা লিখবো, অর্থাৎ ফাঁকা এটা প্রত্যেকটা সেটের উপসেট। তারপর লিখবো কি 1, তারপর 2, তারপর হচ্ছে কি 3, তারপর লিখবো যে 1 2 1 3 2 3। তাহলে 1 2 1 3, তারপর হচ্ছে 2 3, এরপর তিনটা একবার লিখতে হবে 1 2 3। তাহলে এগুলো আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা দুই পাশে ক্লোজ করতে হবে। তাহলে আমরা টোটাল এটার উপসেট কয়টা পাইছি, অর্থাৎ এটা আমরা দেখবো যে 2 পাওয়ার n সূত্র দিয়ে। দেখুন 2 এর উপর এখানে n মানে হচ্ছে যে অ্যাসিডের উপাদান কয়টা আছে, অ্যাসিডের উপাদান 3টা। তাহলে 2 এর উপরে যদি আমরা 3 দিই তাহলে কয়টা টোটাল 8টা হচ্ছে। কয়টা হচ্ছে 8টা হচ্ছে। তাহলে দেখুন 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাই হচ্ছে মূলত উপসেট বের করার নিয়ম। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ফাঁকা সেট হচ্ছে যে প্রত্যেকটা সেটের উপসেট। এরপরে একবার করে লিখবো, তারপর দুইবার, তারপর তিনবার। এবং যদি এখানে 4টা উপাদান থাকে, প্রথমে এক ফাঁকা লিখবো, তারপর একবার এর মান, তারপর দুইবার করে, তারপর তিনবার, এরপরে 4বার দিয়ে ক্লোজ করতে হবে। তো প্রকৃত উপসেট বলতে কী বোঝায়,
প্রকৃত উপসেটটা হচ্ছে মূলত আমরা যে সেটের উপসেটগুলো বের করি সেখান থেকে যে সেটের উপসেট বের করি, যেমন এর উপাদান হচ্ছে 1 2 3, তাহলে আমরা যদি 1 2 3কে বাদ দিয়ে টোটাল অর্থাৎ 2 পাওয়ার n এর মান থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 2 পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে মূলত প্রকৃত উপসেট বের করার সূত্র। তা কীভাবে করবো? 2 পাওয়ার n, যেমন আমরা যদি এর উপাদান 3টা কাউন্ট করি তাহলে 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে আমরা কি লিখব 2 পাওয়ার 3 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8 মাইনাস 1, তাহলে কয়টা? 7টা। তো এই 7টা কোনগুলো হয়? যে সেটের উপসেট বের করা হয় ওই সেটকে বাদ দিয়ে বাকি 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টাকে কাউন্ট করতে হয় মূলত, এটাই হচ্ছে প্রকৃত উপসেট।